হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আরও একটি দিনে আরও একবার তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আমার কাজ এবং দিন দুটোই শুরু করলাম। দিন বলবো না, কারণ দিন শুরু হয়ে গেছে প্রায় 1-1.5 ঘন্টা আগে। যাই হোক, কাজটা শুরু করলাম। তো আজকে হচ্ছে গিয়ে বাসন্তী পুজো সপ্তমী, কালকে ছিল ষষ্ঠী, যেটা আমাদের অশোক ষষ্ঠীও ছিল। তো সেই কারণে কালকে অশোক ষষ্ঠী ছিল, আর আজকে পরের দিন বাসন্তী পুজো সপ্তমী। আর কালকে হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী, যেদিনকে আমাদের বাড়িতে প্রত্যেক বছর অন্নপূর্ণা পুজো হয়। আমাদের বাড়ি মানে আমার ভাসুরের বাড়ি। তো যাই হোক, ভাসুরের বাড়ি আমাদের বাড়ি একই তো, বাড়িটা আলাদা, ঘরটা আলাদা, কিন্তু ভিটেটা তো এক। তো যাই হোক, ভাসুরের বাড়ির পুজো মানে আমাদের বাড়িও পুজো। তো প্রত্যেক বছর আমার ভাসুর এই দিনে অন্নপূর্ণা পুজো করে। তো আজকে সপ্তমী, যেহেতু আজকের দিনে মা চলে আসে আমাদের বাড়ি, দুপুরের পরে দেখবে ঠাকুর আনতে যাবে। তো আজকের দিনে মা চলে আসে আমাদের বাড়ি। আর কালকে অষ্টমী, যেহেতু কালকে পুজোটা হয়, প্লাস পরের দিনকে নবমী, মাকে একেবারে বিসর্জন করে দেওয়া হয়। তো এই 2-3 দিন মা থাকে আমাদের বাড়িতে, ভীষণ আনন্দ হয়। প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে আসবে এই দিনটা। আমরা সবাই মিলে আনন্দ করব। কারণ এই দিনটা লোকজন আসে, অনেক আত্মীয়স্বজন আসে, দেখা হয়, ভীষণ আনন্দ করে মজা করে কাটে। তো যাই হোক, দিনটা আসে, অনেক দিন থেকে অপেক্ষা করি, কিন্তু দিনটা এসেই না 2-3 দিন তো তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, আজকে আর ভিডিওটাও ঠিকভাবে করতে পারিনি, কারণ আজকে দুপুর 12টার দিকে ব্যাংকে যাওয়ার একটা দরকার আছে। কারণ আমাদের মহিলা সমিতির যে দল আছে, সেই দলে একটু টাকা পয়সা নেওয়ার একটা ব্যাপার আছে, সেই কারণে আমিও নেব, আরেকজনও নেবে, সেই কারণে ব্যাংকে যেতে হবে। তো যাই হোক, সেই কারণে সকাল সকাল করে, এমনিতেও সকাল সকাল উঠে আমার কাজ করতে হতো, কারণ যেহেতু স্নান না করে কিছু খেতে পারবো না, যেহেতু কালকে পুজো করেছিলাম, উপোস করেছিলাম। আর তারপরে ব্যাংকে যাবো, আরও তাড়া ছিল। কোনো রকমে ঘর বাড়িটা ঝাঁট দিয়ে মুছে স্নান করে নিয়েছিলাম, আর কালকে রাত্রে কিছু বাসন ছিল, সেগুলো আর দেখাতে পারিনি। আর চা খেতে খেতে সবজি কেটে নিচ্ছিলাম রান্না করবো বলে, তো সেই জন্য আর দেখাতে পারিনি। কারণ যেহেতু এক জায়গায় যাবো, আরও 4-5 জন যাবে, সেই কারণে দেরি করলে আবার তাদেরও প্রবলেম হবে, সেই কারণে ভিডিও করিনি। আর একটু দেরি হয়ে গেছিলো বলে ওরা 4 জন আগেই চলে গেছিলো। আমি বললাম, তোমরা আগে চলে যাও, আমি একটু পরে যাচ্ছি, কারণ তখন রান্নাটা একটু বাকি ছিল। আর আসার সময় একসাথে এসেছি, তো তোমাদেরকে সবটাই দেখাবো। ব্যাংকে যেতে যেতে রাস্তায় একটু ভ্লগ করেছি, তো সেই ভ্লগটাও শেয়ার করেছি, সেটাও দেখবে। আর আমাদের এখানে সব কিছুই কাছাকাছি, ব্যাংক বলো, পোস্ট অফিস বলো, স্কুল বলো, সমস্ত কিছু ফেসিলিটি আছে। মানে এটা একটা গ্রাম, কিন্তু গ্রাম হলে কী হবে, সমস্ত সুযোগ সুবিধা সব কিছু, স্কুল কলেজ, মেয়ের স্কুল, সরি মেয়ের কলেজও কাছাকাছি। তোমাদেরকে তো পড়েছি 0.5 ঘন্টা, মানে গাড়িতে করে 0.5 ঘন্টার রাস্তা, মানে অনেকটাই কাছে, বেশি 0.5 ঘন্টাও নয়, 25 মিনিটের রাস্তা, এমন কিছু দূর না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘর বাড়িও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই সামনের বারান্দাটা, আমার ঘরটা মোছা হয়ে গেছে, প্লাস এই সামনের বারান্দাটা মোছা হয়ে গেছে। এবার শুধু শাশুড়ি এই ঘরটা মুছলেই আজকের মতন কাজ কমপ্লিট না, এখনও কাজ আছে, যদিও ক্যামেরার বাইরে আছে, সেটা তোমাদের দেখায়নি। আর আমার মেয়ে গেছিলো ঠাকুর মানে আনতে, তো যাবো না করছিল যে তুই যা, বাচ্চাগুলো যদি আসে আমি না 0.5 ঘন্টা মতন নিয়ে বসবো, কারণ ওরা 5টার দিকে আসে। আর আমার ভাসুরের ছেলে বলছিল চল 4:30টার মধ্যে চলে আসবো। আচ্ছা যা, যদি 5টাও বাজে কি 5:30টাও বাজে, 0.5 ঘন্টা নয়, আমি নিয়ে বসাবো। তা বাচ্চারা আসার আগেই মেয়ে চলে এসেছিলো। আর এই যে দেখো, আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি তো এই দেখো, ব্যাংকে যাচ্ছি, আমাদের দলের দরকার আছে, দলের একটু টাকা পয়সার জন্য ব্যাংকে যাচ্ছি। আমি একাই যাচ্ছি, আমার আগে 2-3 জন চলে গেছে, তা ওদের সাথে যাব। তো তখন রান্না হয়নি বলে ওদের সাথে যেতে পারিনি, তা এখন এই কমপ্লিট করে এখন যাচ্ছি। তো ঠিক আছে, সামনে স্কুল আছে বলে এই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছে। তো যাই হোক, এখন এই যাচ্ছি দলে। তো ওই দল থেকে আসার সময় ভাবছি একটু বাজার করে নিয়ে আসবো, যদি বাজার খোলা থাকে। এখন প্রায় 12টা 12:30 বেজে গেছে। তো যাই হোক, এখন এই ব্যাংকে যাচ্ছি। আর তোমাদের এই যে আমাদের হাই রোডের ধারে বাড়ি, সামনে স্কুল, সব কিছু ফেসিলিটি আমাদের এখানে, ব্যাংকও সামনে, হেঁটে যাওয়ার পর। তো ঠিক আছে, যাই। দেখো, এই বাড়ি চলে আসলাম, এখন বাজে 1টা, তখন 12:10 বেরিয়েছিলাম। ওখানে মোটামুটি 12:20 বাজে তখন ঢুকেছে, মানে 10 থেকে 15 মিনিট লাগে, আস্তে আস্তে গেলে 15 মিনিট, একটু স্পিডে গেলে 10 মিনিট লাগে। তো একা একা, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই হেঁটে গেছি। সবাই থাকলে আস্তে আস্তে, আসার সময় সবাই একসাথে ছিলাম, তো সবাই, তার জন্য আসার সময় ক্যামেরাটা অন করিনি, কারণ সবাই ছিল বলে। আরও 3 জন
4 জন, আরও 4 জন ছিল আর আমাকে নিয়ে 5 জন। তো তখন আর ক্যামেরাটা অন করিনি, তো রাস্তায় কথা বলতে বলতে চলে আসলাম। তো এই বাড়ি আসলাম, এসেই এখন ক্যামেরাটা অন করলাম। এখন বাজে পুরো 1টা 2 বাজে, আর বাড়ি চলে আসলাম এইমাত্র। আর মোটামুটি ব্যাংকের থেকে বেরিয়ে পড়েছি 12টা 40-45, মানে ওরা আমাদের আগে চলে গেছিলো, গিয়ে ওরা লাইনে দিয়েছিল। তো আমি গিয়ে দেখলাম একদম লাইনের সামনেই ওরা চলে এসছে। তো তারপরে হয়ে গেছে, আমি গিয়ে 10-15 মিনিট মতন বোধহয় আমি 12টা ওখানে গেছি, গিয়ে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছি, তারপরে বেরিয়ে এসেছি। তারপরে একটু ওরা ফল টল কিনলো, বাজার টাজার করলো। তা আমি ভেবেছিলাম বাজার করবো, তা বরকে বললাম, বর বললো বাজার করতে হবে না, আমি বাজার করে নিয়েছি। তা ও বাজার করে নিয়েছে। আর আমিও ফল কিনবো বলছিলাম, তো ও বললো আমি ফল বিকেলে কিনে নিয়ে যাবো, তোমাকে কিনতে হবে না। তো ও আর ফলটা বিকেলে কিনে নিয়ে আসবো, তা আমি আর কিনিনি। তো এইমাত্র বাড়ি আসলাম। তা এবার এই জামা কাপড় চেঞ্জ করবো, করে এই বর চলে এসছে, ও এসে স্নান করতে গেছে, যায়নি, স্নান করতে যাবে। তো স্নান করতে যাবে, দিয়ে এসে দুজনে খেয়ে নেবো। আর আজকে মেয়ে কলেজ গেছে, মানে স্কুলে গেছে, স্কুল থেকে কলেজ যাবে, তার জন্য মেয়ের আসার অনেক দেরি আছে। মেয়ে আসলে তারপরে ওকে ভাত বেড়ে দেবো, ওর মতন খেয়ে নেবে। আর এখন আমি আর বর খেয়ে নেবো। তো চলো জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে খেয়ে নিই। খাও খাও। এই যে এ
এটা হামি দাও, এটা হামি দাও, এটা হামি দাও। হয়েছে হয়েছে, আমার একটা হামি দাও, একটা হামি দাও। হ্যালো গাইস, তো দেখো আমার জায়ের বাড়ি অন্নপূর্ণা পুজো প্রত্যেক বছর হয়। তোমাদের কালকে বলছিলাম না যে তোমাদের একটা অনুষ্ঠান আছে, দেখাবো। তো এটাই আমার জায়ের বাড়ি অন্নপূর্ণা পুজো, তো প্রত্যেক বছর হয়। তো এই বছরও সেটাই হয়েছে, তো সেটাই দেখালাম। আর কিছু ক্লিপ মেয়ে ঠাকুর আনতে গেছিলো, তো সেই ক্লিপগুলো মেয়েকে বলেছি ঠাকুর আনতে গেছিস যখন সেই ক্লিপগুলো তুলবি। তা মেয়ে সেই ক্লিপগুলো তুলেছে, আমি সেগুলো অ্যাড করে দেবো। আর এখন এই ঠাকুর নামলো, এখানে আসলো, নিয়ে আসলাম ঠাকুরকে, সবাই ধরে ধরে নিয়ে এসে স্থাপনা করলো, তো সেগুলো তো তোমাদের দেখালাম। তো ঠিক আছে, তো সকাল থেকে তো আজকে একদম ক্যামেরায় আসাই হয়নি। ক্যামেরার সামনে যখন একবার ব্যাংকে গেছিলাম তখনই ক্যামেরাটা অন করেছিলাম, তারপরে তো আর ক্যামেরা অন করিনি। তো এই এখন একটুখানি ক্যামেরা অন করলাম। আর এই পুচকুটাকেও নিয়ে রেখেছিলাম এতক্ষণ, ও তো বিশাল নাচছে, ঢাক বাজছে, বিশাল নাচছে। তো এখন এই ঘরের দিয়ে গেলাম, আমিও এখন একটুখানি এখানে বসে আছি পুজোর মণ্ডপ, মানে বড়জাদের এই যে বাইরে উঠোনটা আছে, উঠোনেই ঠাকুরটা থাকে, ঠাকুর এখানেই রাখা হয় মা অন্নপূর্ণাকে। তো এখানেই মানে একটুখানি প্যান্ডেল মতন করা হয়, চেয়ার টেবিল সবার বসার ব্যবস্থা করা হয়। তো কালকে পুজো, আগের দিন ঠাকুর আগের দিন আনা হয়, মানে পুজোটা কালকে। এটা তো জানো বাসন্তী পুজোর অষ্টমীর দিনকে অন্নপূর্ণা পুজো হয়। তো কালকে পুজো, কাল সকাল থেকে পুজো, আর আজকে ঠাকুরটা আগের দিন নিয়ে আসা হয়। এই ঠাকুর নিয়ে আসলো, এই সবাই এখানে বসে আনন্দ করছি। এখন একটু সবাই ভেতরে গেছে, তাই আমি ভালো এই জায়গাটা ফাঁকা আছে যখন, তাহলে এখন এখানে একটু তোমাদের সাথে কথা বলি। তো যাই হোক, এই যে দেখালাম, আর কালকে সারাদিন এই পুজোর ভিডিও দেবো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো ঠিক আছে, এখন এই মুহূর্তে ক্যামেরাটা এখানে অফ করছি, পরে আবার আসছি।